হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে নিয়ে চলে এসেছি আর একটা প্র্যাকটিস সেট অফ কোয়েশ্চেন্স। আজকে যেই ইউনিটটা নিয়ে আমরা ডিসকাস করব বা প্র্যাকটিস করব কোয়েশ্চেন, সেটা হলো আমাদের সিলেবাসের ফার্স্ট যেই ইউনিটটা আছে সেটার উপর বেস করে মেনলি কমিউনিটি প্রোগ্রামস অ্যান্ড তোমার ডায়েট রোল অফ ডায়েটিশিয়ানস বলো বা মার্কেট অর্ডার্স, তারপরে রিজিনাল অ্যান্ড কালচারাল ফুডস, ইকোনমিক হিন্টস, ওয়াইল প্ল্যানিং, নিউট্রিশন, এই রকম টপিকগুলো নিয়ে হালকা করে ডিসকাস করব থ্রু কোয়েশ্চেন্স। তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো প্রথমেই বলছে কি, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য মডার্ন স্কোপ অফ নিউট্রিশন এমফাসাইজেস। মডার্ন নিউট্রিশনের স্কোপ কিসের উপর বেশি জোর দেয়? অপশন এ, অনলি প্রিভেনশন অফ ডেফিসিয়েন্সি ডিজিজ খালি প্রিভেন্ট করাতে জোর দেয়। বি, ফুড সিকিউরিটি অনলি, ফুড সিকিউরিটিতে ফুডের সিকিউরিটি প্রোভাইড করাতে যোগ দেয়। অপশন সি, বোথ প্রিভেনশন অ্যান্ড অফ ম্যালনিউট্রিশন অ্যান্ড লাইফস্টাইল ডিজিজ, ম্যালনিউট্রিশন লাইফস্টাইল ডিজিজ দুটোকেই প্রিভেন্ট করার জন্য। না, ডি, অনলি সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম। তো দেখো মডার্ন নিউট্রিশনাল স্কোপ যেইটার উপর মেনলি ফোকাস করে সেটা হলো অপশন সি, প্রিভেনশন অফ ম্যালনিউট্রিশন অ্যালং উইথ লাইফস্টাইল ডিজিজ। তার জন্য যেগুলো করতে হয় ইনক্লুডিং সাপ্লিমেন্টেশন, গাইডেন্স, এক্সেট্রা সব কিছু। Question number 2, which is not a factor in modifying a basic meal plan? এর মধ্যে কোনটা মিল প্ল্যান মডিফাই করার ফ্যাক্টর নয়? অপশন এ এজ, অপশন বি ইনকাম লেভেল, অপশন সি সাইকোলজিক্যাল স্টেট, না অপশন ডি কালার অফ ফুড। তো যেটা ফুড প্যাটার্ন বা মিল প্যাটার্ন মডিফাই করার কারণ নয় সেটা হলো, আমরা দেখো এজ অনুযায়ী মডিফাই করতে হয়, ইনকাম লেভেল অনুযায়ীও তোমার কেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন, অ্যাভেলেবিলিটি কেমন সেই অনুযায়ীও মিলের প্যাটার্ন চেঞ্জ করতে পারে। সাইকোলজিক্যাল স্টেট তোমার কেমন সেই অনুযায়ীও কিন্তু খাবারের প্যাটার্ন চেঞ্জ হয়। যেটা হয় না সেটা হলো অপশন ডি, কালার অফ ফুড। 3, a community dietitian's main role is, কমিউনিটি ডায়েটিশিয়ানের প্রধান কর্ম বা কাজ কি? অপশন এ, প্রেসক্রাইবিং মেডিসিন, অপশন বি প্রোভাইডিং parenteral nutrition, option C nutritional education and prevention of malnutrition, option D performing survey. তো দেখো কমিউনিটি নিউট্রিশনিস্ট বা কমিউনিটি ডায়েটিশিয়ানের মেইন কাজ হলো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নিউট্রিশনাল এডুকেশন দেওয়া কমিউনিটিতে এবং প্রিভেনশন অফ ম্যালনিউট্রিশন, তার জন্য যা যা প্রোগ্রাম সেগুলোকে এনরোল মানে লাগু করা এবং সেগুলো ঠিকঠাক করে কাজ হচ্ছে কিনা সেগুলো দেখাও কিন্তু কাজ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 4, ডায়েটিশিয়ান মডিফাইড ডায়েট ফর রিনাল পেশেন্টস মেনলি টু। রিনাল পেশেন্ট হলে ডায়েটিশিয়ানরা কিভাবে খাবারটাকে মডিফাই করবে? অপশন এ, ইনক্রিজ প্রোটিন অ্যান্ড সোডিয়াম, অপশন বি রেস্ট্রিক্ট প্রোটিন, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, অপশন ডি অ্যাড আনলিমিটেড ফ্রুইটস, অপশন ডি প্রোভাইড কিটোজেনিক ডায়েট। তো এটা দেখো খুব ইজি একটা কোয়েশ্চেন। রিনাল পেশেন্ট হলে ডায়েটিশিয়ানরা কেমন খাবার দেবে? না, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, প্রোটিনকে রেস্ট্রিক্ট করবে, সোডিয়াম আর পটাশিয়ামকে রেস্ট্রিক্ট করবে। 5, ইন কমিউনিটি নিউট্রিশন ডায়েটিশিয়ান অফেন ট্রেন। কমিউনিটি নিউট্রিশনের ডায়েটিশিয়ান কাদেরকে ট্রেন করে? অপশন এ, ডক্টরসদের, অপশন বি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স বা হেলথ ভলেন্টিয়ার্সদের, অপশন সি ফার্মার্সদের, না অপশন ডি ফ্যাক্টরি ওয়ার্কার্সদের। তো কমিউনিটি নিউট্রিশনে ডায়েটিশিয়ান যাদেরকে ট্রেন করে সেটা কি? না, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আর হেলথ ভলেন্টিয়ার্স যারা তাদেরকে। কোয়েশ্চেন 6, রেফারেন্স ইন্ডিয়ান মেন যেটার 60 কেজি ওজন এবং মডারেট অ্যাক্টিভিটি তাদের কত ক্যালোরি রিকোয়ারমেন্ট? অপশন এ 1500 কিলো ক্যালোরি পার ডে, অপশন বি 2300 কিলো ক্যালোরি পার ডে, অপশন সি 3000 কিলো ক্যালোরি পার ডে, অপশন ডি 3500 কিলো ক্যালোরি পার ডে। দেখো তো রেফারেন্স ইন্ডিয়ান মেনের যে 60 কেজি ওয়েট তার কত ক্যালোরি রিকোয়ারমেন্ট
আছে according to RDA. Option B is the correct answer. 2300 kilocalorie per day. 7. Low cost protein substitute for almond in Indian diets are. Indian diet আমন্ডের লো কস্ট সাবস্টিটিউট কি প্রোটিনের? তো অপশন এ হলো ফিশ, অপশন বি গ্রাউন্ডনাটস, অপশন সি চিজ, না অপশন ডি কফি। তো প্রোটিন সাবস্টিটিউট যেটা আমন্ড থেকে পাই আমরা, যে প্রোটিনটা, সেটা সাবস্টিটিউট লো কস্টে কি হতে পারে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, গ্রাউন্ডনাট। নেক্সট হচ্ছে কিচেন গার্ডেনস আর প্রমোটেড ইন কমিউনিটিস মেনলি ফর। কমিউনিটির মধ্যে কিচেন গার্ডেনকে বেশিভাবে প্রমোট করা হয় কেন? অপশন এ ক্যাশ ক্রপ গ্রো করার জন্য, অপশন বি সেলফ সাফিসিয়েন্সি ইন ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর জন্য, অপশন সি অ্যানিমাল হাজবেন্ড্রির জন্য, বা অ্যানিমাল ঘরে রেখে ডোমেস্টিক অ্যানিমাল যেটা পালন করা বলে আর কি। নেক্সট হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য। তো কিচেন গার্ডেন কিসের জন্য ইউজ হয়? বি ইজ দ্য কারেক্ট আনসার, সেলফ সাফিসিয়েন্সি ইন ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। নিজেরা যাতে নিজেদের প্রয়োজনীয় মতন ফ্রেশ ভেজিটেবলস আর ফ্রুটস পায়, সেই জন্য কিচেন গার্ডেনকে প্রমোট করা হয়। 9. রিপিটেড রিহিটিং অফ ফুড লিডস টু। বারবার খাবার গরম করলে কি হয়? অপশন এ ইনক্রিজ নিউট্রিয়েন্ট ডেন্সিটি, না অপশন বি লস অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড ফুড ওয়েস্টেজ, অপশন সি ইমপ্রুভ ভিটামিন রিটেনশন, অপশন ডি লঙ্গার সেলফ লাইফ। তো ফুড বারবার রিহিট করলে যেটা হয় সেটা হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, লস অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড ফুড ওয়েস্টেজ। নিউট্রিয়েন্টের লস হয়, ফুডটা ওয়েস্ট হয়, তার সাথে কি হতে পারে? ফুডের কিন্তু টক্সিনও প্রডিউস হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 10. টিপিক্যাল স্টেপল ফুড ইন সাউথ ইন্ডিয়া ইজ। সাউথ ইন্ডিয়ার সব থেকে স্টেপল ফুড কি? অপশন এ উইট, অপশন বি রাইস অ্যান্ড মিলেট, অপশন সি বার্লি, না অপশন ডি মেজ। তো দেখো বলেছে সাউথ ইন্ডিয়াতে কোনটা প্রধান খাদ্য, সেটা হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, রাইস অ্যান্ড মিলেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাস্টার্ড অয়েল ইজ প্রিডমিনেন্টলি কুকিং মিডিয়াম ইন। সর্ষের তেল মেনলি কোন জায়গায় ভারতের রান্নার জন্য ইউজ করা হয়? অপশন এ সাউথ ইন্ডিয়াতে, অপশন বি ইস্ট ইন্ডিয়াতে, অপশন যেরকম বেঙ্গল, আসাম, উড়িষ্যা এক্সেট্রা, অপশন সি পাঞ্জাবে খালি, না অপশন ডি গুজরাটে। তো দেখো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল কিন্তু মেনলি ইন্ডিয়া যেই রিজিয়নে ইউজ করা হয় খাবার প্রিপারেশনের জন্য, সেটা হলো কারেক্ট আনসার, অপশন বি ইস্ট ইন্ডিয়া, যেরকম বেঙ্গল, আসাম, উড়িষ্যা এক্সেট্রা এক্সেট্রা। নেক্সট হচ্ছে 12. উইচ স্টেটমেন্ট অ্যাবাউট নিউট্রিশনাল ফুড ট্রেন্ডস ইজ ট্রু। এখনকার যেই খাবারের ট্রেন্ড, ন্যাশনাল ফুড ট্রেন্ড চলছে, সেইটার ব্যাপারে কোন স্টেটমেন্টটা ট্রু? অপশন এ ইনক্রিজ মিলেট কনজাম্পশন, ডিক্রিজ রিফাইন্ড ফুড ইনটেক, না অপশন বি ইনক্রিজ রিফাইন্ড ফুড সুগার অ্যান্ড ফ্যাট কনজাম্পশন, অপশন সি ইনক্রিজ ভেজিটেবল ইনটেক, ডিক্রিজ ফ্যাট ফুড, না অপশন ডি নো ডায়েটারি ট্রানজিশন অ্যাবাভ অবজার্ভড ইন ইন্ডিয়া। তো দেখো প্রেজেন্ট ট্রেন্ড অনুযায়ী যেটা হলো দেখা যাচ্ছে যে সাধারণত এখনকার ইন্ডিয়াতে ফুড হ্যাবিট কেমন হয়ে গেছে মানুষের, না অপশন বি হলো কারেক্ট আনসার, রিফাইন্ড খাবার দাবার খাওয়া, সুগার ফ্যাট এক্সট্রা কনজিউম করা, প্রসেস ফুড যেরকম আর কি ফুড চেঞ্জ থেকে, এবং বাইরের আনহেলদি খাওয়ার হ্যাবিটটা বেশি বেড়ে গেছে। 13. Which is a culturally significant dish for Onam festival in Kerala? ওনাম ফেস্টিভ্যালের কোনটা হলো কালচারালি সিগনিফিকেন্ট খাবার? অপশন এ পোঙ্গল, অপশন এ পোঙ্গল, না অপশন বি সাদিয়া মিল অন ব্যানানা লিফ, অপশন সি বিরিয়ানি, না অপশন ডি লিট্টি চোখা। তো দেখো কেরালার ট্রেডিশনাল খাবার বা কালচারাল খাবার কোনটা? কারেক্ট আনসার অপশন বি সাদিয়া মিল, ঠিক আছে। নেক্সট বলছে উইকলি মার্কেট অর্ডার ফর আ ফ্যামিলি অফ 4 শুড ইনক্লুড অ্যাবাউট। এক
4 জনের ফ্যামিলির সারা সপ্তাহের কেমন মার্কেট অর্ডার হওয়া উচিত? অপশন এ 10 কেজি সিরিয়াল, 2 কেজি পালস, 7 থেকে 8 কেজি ভেজিটেবলস, 3 থেকে 4 কেজি ফ্রুট। অপশন বি 2 কেজি সিরিয়াল, 10 কেজি পালস, 10 কেজি ফ্রুট। অপশন সি 20 কেজি সিরিয়াল, 20 কেজি ফ্রুট, না 20 লিটার মিল্ক। অপশন ডি অনলি সিরিয়াল অ্যান্ড মিল্ক। তো দেখো এইখানে আমরা যদি একটু র্যাশনালি দেখি, তো যেটা কারেক্ট অ্যান্সারের কাছে হতে পারে সেটা হলো, আমাদের সব থেকে বেশি কি লাগে? স্টেপল লাগে সিরিয়ালস, তারপরেই লাগে পালসেস, ঠিক আছে, আর ভেজিটেবলস লাগে অ্যান্ড ফ্রুটস লাগে মোটামুটি পালসেস থেকে একটু কিছু বেশি, কারণ আমরা ভেজিটেবলস আর ফ্রুটস প্রত্যেকটা সার্ভিংয়েই ইনটেক করি। তো কারেক্ট আনসার উইকলি মার্কেটিংয়ের কী হবে? এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। Question 15. In meal planning for a family, which factor is least important? একটা ফ্যামিলির জন্য মিল প্ল্যান করার সময় কোন ফ্যাক্টরটা সব থেকে কম গ্রাহ্য করা হয়? অপশন এ নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কি, অপশন বি কালচারাল ফুড হ্যাবিট কি সেখানকার, অপশন সি সিজনাল অ্যাভেলেবিলিটি কি, ফুডের কি কি ধরনের খাবার সেই সিজনে পাওয়া যাচ্ছে, শাকসবজি, না অপশন ডি কালার অফ ইউটেন্সিলস ইউজ, কোন কালারের ইউটেন্সিল ইউজ করা হচ্ছে। তো দেখো এখানে মিল প্ল্যান করার সময় অবভিয়াসলি যেটা আমরা কনসিডার করব না সেটা হলো অপশন ডি কালার অফ ইউটেন্সিলস। এটা কিন্তু মিল প্ল্যান করার সময় ম্যাটার করে না, নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা ম্যাটার করে, কোন মেম্বারের কেমন হেলথ কন্ডিশন আছে সেই অনুযায়ী, কি কালচারাল ফুড, যেরকম আমি কোন রিজনে থাকি সেখানে কেমন ফুড সেই অনুযায়ী ডিপেন্ড করছে। যেরকম একটা বেঙ্গলি ফ্যামিলিতে যেরকম ফুড হবে, একটা নন বেঙ্গলি ফ্যামিলিতে সেই রকম, বা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে একই খাবার রান্না হবে না, হয়তো নিউট্রিয়েন্ট এক থাকবে বাট খাবারের আইটেমস আলাদা থাকবে। আর তার সাথে সাথে কি সিজনাল অ্যাভেলেবিলিটি, কোন সিজনে শীতকালে একরকম খাবার পাওয়া যায়, গরমকালে আরেক রকম ভেজিটেবলস পাওয়া যায়, সামার মানে রেনি সিজনে একরকম খাবার পাওয়া যায়, তো সেইগুলোকে মাথায় রেখে কিন্তু মিল প্ল্যান করতে হয়। নেক্সট হচ্ছে ফর আ ভেজিটেরিয়ান ফ্যামিলি প্রোটিন রিচ সাবস্টিটিউট ফর চিকেন কারি ইজ, যারা ভেজিটেরিয়ান তাদের জন্যে চিকেন কারির সাবস্টিটিউট কি প্রোটিন রিচ? অপশন এ পনিরের কারি, অর সোয়া নাগেটস কারি, অপশন বি পট্যাটো কারি, অপশন সি টমেটো কারি, অপশন ডি ক্যাবেজের কারি। তো অবভিয়াসলি দেখো এই চারটে অপশনের মধ্যে যেই অপশনটাতে আমরা প্রোটিন রিচ সাবস্টিটিউট দেখতে পাচ্ছি সেটা হলো কারেক্ট অ্যান্সার এ, চিকেনের পরিবর্তে পনিরের কারি বা সোয়া নাগেটসের কারি। Next question 17. The most economical way to ensure vitamin C intake is, ভিটামিন সি ইনটেক করার সব থেকে ইকোনমিক বা সাশ্রয়ী উপায় কি? অপশন কাদের জন্য? না লো ইনকাম ফ্যামিলিদের জন্য, যাদের ইনকাম কম তাদের জন্য সব থেকে সাশ্রয়ীভাবে ভিটামিন সি কী করে পেতে পারে? অপশন এ অরেঞ্জ খেয়ে, অপশন বি ইম্পোর্টেড ফ্রুটস খেয়ে, অপশন সি লোকাল অ্যাভেলেবল গুয়াভা আর পাপায়া খেয়ে, অপশন ডি ভিটামিন সি সাপ্লিমেন্টস নিয়ে। তো দেখো বলেছে লো ইনকাম ফ্যামিলির ইকোনমিক ওয়ে, তো অরেঞ্জ যে প্রথমেই দেখো বি অপশন কেটে যাবে, কারণ ইম্পোর্টেড ফুড তারা খেতে পারবে না। ভিটামিন সি সাপ্লিমেন্টেশনও কস্টলি হয়, মেডিকেল সাপ্লিমেন্টস, তাই ডিও কেটে যাবে। রইল অরেঞ্জ আর লোকালি অ্যাভেলেবেল গুয়াভা অ্যান্ড পাপায়া, অপশন এ আর সি। এর মধ্যে দেখো অরেঞ্জের থেকে গুয়াভা অ্যান্ড পাপায়ার কিন্তু কস্ট কম, ঠিক আছে, এবং লোকালি অ্যাভেলেবেল বলেছে, মানে ঘরের বাগানে বা আশেপাশে কোথাও যদি অ্যাভেলেবেল থাকে। অপশন সি তাই হবে কারেক্ট আনসার, কারণ আমরা কি ইকোনমিক্যাল ওয়ে দেখতে চেয়েছি, ঠিক আছে, লো ইনকামের জন্য। 18. In a rural ICDS center, the best demonstration recipe for low cost high protein food is,
গ্রামের দিকে ICDS সেন্টারে লো কস্টে হাই প্রোটিন ফুড কেমন হতে পারে? অপশন এ বিস্কিট আর কোল্ড ড্রিঙ্কস, অপশন বি সয়াবিনের পোলাও তার সাথে সবজি, অপশন সি ইনস্ট্যান্ট নুডল, না অপশন ডি প্লেন রাইস। তো দেখো অবভিয়াসলি রুরাল এরিয়া, তার সাথে হাই প্রোটিন খাবার কিন্তু লো কস্টে দিতে হবে। তো কারেক্ট অ্যান্সার হবে কি অপশন বি সোয়া পোলাও আর ভেজিটেবল। ঠিক আছে, কারণ আমাদের লো কস্টে হাই প্রোটিন দিতে হবে এবং রুরাল এরিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে 19, কমিউনিটি ডায়েটিশিয়ান ফাইন্ডস হাই অ্যানিমিয়া রেট ইন অ্যাডোলেসেন্ট গার্লস, দ্য বেস্ট ইন্টারভেনশন শুড বি। যদি কমিউনিটি নিউট্রিশনিস্টরা অ্যাডোলেসেন্ট মেয়েদের মধ্যে আয়রনের অভাব অ্যানিমিয়া দেখতে পায়, সেক্ষেত্রে তারা কি করবে? অপশন এ এনকারেজ কনজাম্পশন অফ লিফি ভেজিটেবলস, জ্যাগারি আর IFA ট্যাবলেটস খাওয়া, অপশন বি প্রমোট অনলি ফ্রুটস, অপশন সি রিডিউস মিল্ক ইনটেক, না অপশন ডি অ্যাভয়েড সিরিয়াল কমপ্লিটলি। দেখো অ্যানিমিয়া যদি হয় বা অ্যানিমিয়া যদি দেখা যায়, তো অবভিয়াসলি আমাদের আয়রন রিচ ফুড খেতে হবে অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য। তো কোন এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটাতে অ্যানিমিয়া রিচ ফুডের কথা বলা হয়েছে? গ্রিন লিফি ভেজিটেবল, জ্যাগারি আর আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন ট্যাবলেটস, যেটা ICDS প্রোভাইড আমাদের প্রোভাইড করে, অ্যানিমিয়া মুক্ত অভিযানের আন্ডারে প্রোভাইড করা হয়। তো কারেক্ট আনসার হলো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য কি ডিফারেন্স বিটুইন হসপিটাল অ্যান্ড কমিউনিটি ডায়েটিশিয়ান ইজ। হসপিটাল ডায়েটিশিয়ান আর কমিউনিটি ডায়েটিশিয়ানের মধ্যে তফাৎ কি? অপশন এ হসপিটাল ডায়েটিশিয়ান ট্রিটমেন্ট অফ ইন্ডিভিজুয়াল করে, কমিউনিটি ডায়েটিশিয়ান প্রিভেনশন অফ পপুলেশন নিউট্রিশন করে, অপশন বি হচ্ছে দুজনেই ওয়েট লসে ফোকাস করে, অপশন সি হচ্ছে দুজনেই বাচ্চাদের নিয়ে শুধু কাজ করে, আর অপশন ডি হচ্ছে বোথ ডু দ্য সেম ওয়ার্ক ইন ডিফারেন্ট প্লেস, দুজনেই একই কাজ করে কিন্তু দুজনে দুটো অবস্থানে করে। তো দেখো হসপিটাল আর কমিউনিটি ডায়েটিশিয়ানের ডিফারেন্স কি, এটা আমরা খুব ইজিলি বলতে পারবো। কারেক্ট আনসার অপশন এ, যে হসপিটালের ডায়েটিশিয়ানদের মেন কাজ হলো ইন্ডিভিজুয়াল পেশেন্টকে ট্রিট করা, তার রোগ অনুযায়ী খাবার দেওয়া, আর কমিউনিটি ডায়েটিশিয়ানের কাজ হলো পপুলেশনে যে নিউট্রিশন বা ডেফিসিয়েন্সিস আছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্যে যেই নিউট্রিশনাল প্রোগ্রাম সেগুলো ইমপ্লিমেন্ট করা, প্রোফাইল অ্যাক্সেস প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করা, এডুকেশন দেওয়া, এক্সেট্রা এক্সেট্রা। 21, in low income family, which meal planning strategy ensures protein quality improvement? লো ইনকাম ফ্যামিলিতে কোন মিল প্ল্যানটা আমাদের খাবারের প্রোটিনের কোয়ালিটি ভালো মতন দেয়? অপশন এ অ্যাডিং মোর সুগার, খাবারে বেশি চিনি মেশালে, অপশন বি সিরিয়াল পালসেস কম্বিনেশন, শস্য এবং পালস কম্বাইন করলে, অপশন সি রিডিউসিং ফ্যাট ইনটেক কমালে, অপশন ডি ইনক্রিজিং ফুড ইনটেক বাড়ালে। তো দেখো এখানে প্রোটিন কোয়ালিটি বাড়ানোর কথা বলা হয়েছে লো ইনকাম ফ্যামিলিতে। তো প্রোটিন কোয়ালিটি কখন বাড়ে? আমরা জানি যখন সিরিয়াল আর পালস একসাথে কম্বাইন করা হয়, তখন এরা দুজনে একে অপরের প্রোটিন অ্যামাইনো অ্যাসিডস যেগুলো ঘাটতি আছে সেগুলোর পরিপূরক হয়। তাই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, লো ফ্যামিলি ইনকামে হাই প্রোটিন কোয়ালিটি দেওয়ার জন্য। নেক্সট হচ্ছে 22, which of the following is the economic way to improve vitamin A intake in rural diet? কেমন ভাবে গ্রামীণ ডায়েটে বা রুরাল ডায়েটে ভিটামিন এটাকে বেশি করে দেওয়া যেতে পারে কিন্তু ইকোনমিক বা সাশ্রয়ী উপায়ে? অপশন এ এক্সপেন্সিভ সাপ্লিমেন্ট দিয়ে, না অপশন বি ইম্পোর্টেড ফ্রুটস খাইয়ে, না অপশন সি গ্রিন লিফি ভেজিটেবল আর ইয়েলো পামকিন খাইয়ে, না অপশন ডি মিট প্রোটিন খাইয়ে।
তো দেখো ভিটামিন এ আমরা কিসে পাই? অবভিয়াসলি রেটিনলস বা বিটা ক্যারোটিন থেকে। সেই জন্যে ইকোনমিক ওয়েতে আমরা যদি গ্রামে ভিটামিন এর প্রচলন বেশি বাড়াতে চাই, কারেক্ট আনসার হবে অপশন সি, গ্রিন লেফি ভেজিটেবল, ইয়েলো পামকিন, যেগুলো বিটা ক্যারোটিনসে হাই সেগুলো খাইয়ে। ঠিক আছে, নেক্সট বলছে food more food fortification is considered a practical measure because ফুড ফর্টিফিকেশনটা প্র্যাকটিক্যাল একটা পদ্ধতি কেন ধরা হয়? অপশন এ ইনক্রিজ ফুড প্রাইস, এটা ফুডের প্রাইসকে বাড়িয়ে দেয় বা দামকে বাড়িয়ে দেয়। অপশন বি ইট ইমপ্রুভস মাইক্রোনিউট্রিয়েন্টস উইদাউট চেঞ্জিং ফুড হ্যাবিট, এই ফর্টিফিকেশন খাবারের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টসের পরিমাণ বাড়িয়ে দেয় ফুডের হ্যাবিটটাকে চেঞ্জ না করে। অপশন সি ইট রিকোয়ার্স এক্সপেন্সিভ টেকনোলজি লাগে না। অপশন ডি ইট বেনিফিটস অনলি হাই ইনকাম গ্রুপ, শুধু হাই ইনকাম গ্রুপকে এরা বেনিফিট করে। তো দেখো ফুড ফর্টিফিকেশনের প্র্যাকটিক্যাল কারণ কি যেই জন্য একে ইউজ করা হয়? তো এটা কারেক্ট আনসার অপশন বি, ফুড প্রোভাইডস মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ বাড়িয়ে দেয়, কিন্তু তার জন্যে পার্সনটাকে তার খাবার হ্যাবিটটা চেঞ্জ করতে হয় না। 24 রাইস ফিশ ডায়েট pattern is a traditional characteristics of which Indian region? মাছ ভাত কোন ভারতের কোন রাজ্যের প্রধান খাদ্য? অপশন এ পাঞ্জাব, অপশন বি বেঙ্গল, অপশন সি রাজস্থান, অপশন ডি গুজরাট। তো এটা আমরা সবাই জানি যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা বেঙ্গলের খাবার প্যাটার্ন। নেক্সট বলছে which cereal is traditionally predominant in the diet of Punjab? পাঞ্জাবের খাবারের মধ্যে কোন শস্যটা মেনলি প্রধানভাবে ইউজ করা হয়? অপশন এ রাইস, অপশন বি রাগি, অপশন সি উইট, না অপশন ডি বাজরা। তো পাঞ্জাবে সব থেকে বেশি কোন শস্য উৎপাদন হয়? সেটা হলো উইট, তাই উইটই হবে কারেক্ট আনসার অপশন সি। নেক্সট বলছে ন্যাশনাল নিউট্রিশন পলিসি অফ ইন্ডিয়া এমফাসাইজেস অন, এনএনপিআই বা ন্যাশনাল নিউট্রিশন পলিসি অফ ইন্ডিয়া কি মেনলি এমফাসাইজ বা জোর দেয়? অপশন এ রিপ্লেসমেন্ট অফ সিরিয়ালস উইথ সাপ্লিমেন্ট, সিরিয়াল সরিয়ে শস্য সরিয়ে সাপ্লিমেন্ট দেওয়া। অপশন বি ইউজ অফ ফর্টিফাইড ফুড অ্যান্ড প্রমোশন অফ মিলেট, ফর্টিফাইড ফুডকে প্রমোট করা, তার সাথে সাথে মিলেটকে প্রমোট করা। অপশন সি এলিমিনেট অল ফ্যাটস ফ্রম ডায়েট, অপশন ডি রেস্ট্রিক্ট রিজিয়নাল ডায়েট। তো দেখো ন্যাশনাল নিউট্রিশন পলিসি অফ ইন্ডিয়া বা এনএনপিআই মেনলি যেটার উপর ফোকাস করে সেটা হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ফর্টিফাইড ফুড এর সাথে কি না মিলেটকে কিন্তু প্রমোট করে। এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু মিলেটকে খুব প্রমোট করছে। 2023-কে ন্যাশনাল মিলেট ইয়ার হিসেবেও কিন্তু গণ্য করা হয়েছিল। নেক্সট হচ্ছে 27 উইচ প্রোগ্রাম ডাইরেক্টলি ইনভলভস কমিউনিটি ডায়েটিশিয়ান? কোন প্রোগ্রামটা কমিউনিটি ডায়েটিশিয়ান ইন স্কুল নিউট্রিশন ইমপ্রুভমেন্ট, কোন প্রোগ্রামটা এর মধ্যে কমিউনিটি ডায়েটিশিয়ানকে ইনভলভ করে স্কুলের নিউট্রিশন ইমপ্রুভ করার জন্য বা বেটার করার জন্য? অপশন এ আইসিডিএস, অপশন বি পিডিএস, অপশন সি মিড ডে মিল প্রোগ্রাম, না অপশন সি জন আয়ুষ্মান যোজনা। তো দেখো স্কুল নিউট্রিশনের ইমপ্রুভমেন্টের জন্য যখন বলা হয়েছে তখন সেটা কি হবে? অপশন সি মিড ডে মিল, অবভিয়াসলি, কারণ মিড ডে মিলে কি হয় না 1 থেকে 14 বছর বয়সী যত বাচ্চা ক্লাস 8 অবধি তাদেরকে কি দেওয়া হয়? ক্লাস 1 থেকে 8 অবধি বাচ্চাদেরকে স্কুলে মিল প্রোভাইড করা হয় যাতে তাদের নিউট্রিশনাল স্টেটাস ইমপ্রুভ করা যায় এবং সাথে সাথে স্কুল এনরোলমেন্টও বাড়ানো যায়। Which factor affects menu planning
দ্য মোস্ট ফর মিডল ক্লাস ফ্যামিলি। মিডল ক্লাস ফ্যামিলির জন্যে কোন কারণটা মিল প্ল্যানিংকে সব থেকে বেশি প্রভাবিত করে? অপশন এ ফুড ফ্যাটস, অপশন সি কস্ট অ্যান্ড সিজনাল অ্যাভেলেবিলিটি, অপশন সি টিভি অ্যাডভার্টাইজমেন্ট, অপশন ডি ইউজ অফ ইম্পোর্টেড ফুড। তো মিডল ক্লাস ফ্যামিলিকে যেইটা সব থেকে বেশি মেনু প্ল্যানিংয়ে অ্যাফেক্ট করে সেটা হলো অপশন বি কারেক্ট। খাবারের কস্ট কত আর কোন সিজনে কি খাবার অ্যাভেলেবল, ঠিক আছে। নেক্সট হচ্ছে 29 ইন মেনু প্ল্যানিং মার্কেট অর্ডার্স মিন। মেনু প্ল্যানিংয়ের ক্ষেত্রে মার্কেট অর্ডার কথাটির মানে কি? অপশন এ চুজিং ডিশেস ফ্রম রেস্টুরেন্টের মধ্যে খাবার চুজ করা, অপশন বি লিস্ট অফ ফুড আইটেমস টু বি পারচেসড ফর দ্য ফ্যামিলি, ফ্যামিলির জন্য কি কি খাবার এর আইটেম, শাকসবজি, শস্য এক্সেট্রা কি কি কিনতে হবে, অপশন সি অর্ডারিং রেডি টু ইট অনলাইন ফুড, অনলাইনে রেডিমেড খাবার অর্ডার করা, না বাইং ইম্পোর্টেড প্যাকেজ ফুড, ইম্পোর্টেড খাবার অর্ডার করা। তো দেখো মেনু প্ল্যানিংয়ের ক্ষেত্রে মার্কেট অর্ডার কথাটার মানে হলো অপশন বি কি না ফুড আইটেমস কতটা কি পারচেস করতে হবে একটা ফ্যামিলির জন্য, সেটাকে কিন্তু মার্কেট অর্ডার বলা হয় মেনু প্ল্যানিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 30 মার্কেট অর্ডার লিস্ট ইজ প্রিপেয়ার্ড আফটার। মার্কেট অর্ডারের লিস্ট কি দেখার পর প্রিপারেশন করা হয়? অপশন এ রিভিউইং ফুড বাজেট অ্যান্ড মেনু প্ল্যান, ফুড খাবারের কতটা বাজেট আছে এবং কি মেনু বানানো হবে সেটা দেখার পরে, না অপশন বি ভিজিটিং মার্কেট উইদাউট প্ল্যান, মার্কেট কোনো প্ল্যান ছাড়াই বাজারে গিয়ে তারপরে লিস্টটাকে প্রিপেয়ার করে, অপশন সি চেকিং অনলি ফেভারিট ফুড, শুধু ফেভারিট খাবার দাবারকে নিয়ে লিস্টে রাখা, অপশন বি বাইং লাক্সারি আইটেম ফার্স্ট, আগেই যেগুলো লাক্সারি আইটেম সেগুলোকে কিনে নেওয়া। তো দেখো মার্কেট অর্ডার লিস্ট কিভাবে প্রিপেয়ার করতে হয়, না অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রথমে বাজেট কত সেটাকে দেখতে হয় এবং তারপরে করতে হয় মেনু কি হবে সেটার প্ল্যান এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট অর্ডার বা কি কি খাবারের আইটেম পারচেস করতে হবে সেটাকে করতে হয়। 31 ইন প্ল্যানিং ব্রেকফাস্ট ফর আ ফ্যামিলি উইচ ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ব্রেকফাস্ট দেখো এখানে চারটে অপশন আছে, কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ব্রেকফাস্ট হবে সেটা বলেছে। অপশন এ ব্রেড বাটার জ্যাম, না অপশন বি পোহা উইথ ভেজিটেবলস প্লাস মিল্ক, অপশন সি ফ্রাইড পকোড়া আর চা, অপশন ডি সফট ড্রিঙ্ক অ্যান্ড চিপস। তো এই চারটে অপশনের মধ্যে সব থেকে বেশি নিউট্রিয়েন্ট এবং সব থেকে বেশি ফুড গ্রুপস যেইটার মধ্যে ইনভলভড আছে সেটা হলো কি অপশন বি পোহা, তার সাথে সবজি এবং মিল্ক, তাই অপশন বি হলো কারেক্ট আনসার সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মেনু ব্রেকফাস্টের জন্য। 32 which organization is mainly responsible for nutritional surveillances and monitoring in India? আমাদের ভারতে কোন অর্গানাইজেশন মেনলি নিউট্রিশনের সব সার্ভিলেন্স করে এবং মনিটর করে? অপশন এ আইসিএমআর, নিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, অপশন বি এইমস, অপশন সি নাবরাটস, না অপশন ডি ডিআরডিও। তো নিউট্রিশনাল সার্ভিলেন্স অ্যান্ড মনিটরিং করে আমরা সবাই জানি, রুলস রেগুলেশন গাইডলাইন্স কারা বানায়? আইসিএমআর অ্যান্ড নিন। 33 the best way to avoid food wastage in a family is। একটা ফ্যামিলিতে ফুড ওয়েস্টেজ কিভাবে সব থেকে কম করা যায়? অপশন এ বাইং এক্সট্রা পেরিশেবল ফুড, যেগুলো পচনশীল খাবার সেগুলো বেশি কিনে, অপশন বি মেকিং আ মার্কেট অর্ডার বেসড অন উইকলি মেনু প্ল্যান করে সেই অনুযায়ী মার্কেট অর্ডার বানিয়ে
খাবার কেনা, অপশন সি কুকিং লার্জ কোয়ান্টিটিস ডেলি, প্রত্যেক দিন অনেক পরিমাণে খাবার বানানো, অপশন ডি স্কিপিং প্ল্যানিং, প্ল্যানিং না করে কাজ করা। তো দেখো ফুড ওয়েস্টেজ কমাতে পারবো আমরা কখন, যখন মার্কেট অর্ডারকে আমরা মেনু প্ল্যানের উপর বেস করে করব। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 34, দ্য টার্গেট পাবলিক distribution system or TPDS primarily aims at targeted public distribution system যে গভর্নমেন্ট প্রোগ্রামটা আছে তার মেন কাজ হলো প্রোভাইড হাই ফ্যাট ডায়েট, অপশন বি প্রোভাইডিং সাবসিডিয়ারি সিরিয়ালস টু পুয়ার ফ্যামিলি, অপশন সি প্রোভাইডিং রেডি টু ইট ফুড টু হসপিটালস, না অপশন ডি প্রোভাইডিং ক্যাশ ইনিশিয়েটিভস ফর ফুড। তো দেখো টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা ইন্ডিয়াতে, সেটা কি করে না যারা পুয়ার ফ্যামিলি তাদেরকে সাবসিডিয়ারিতে শস্য দেওয়ার কাজ, যেটা রেশন আমরা সাধারণত বলে থাকি, ঠিক আছে, সেটা হলো বি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 35, দেখো দ্য iodine deficiency disorder control program or IDDCP mainly uses, কি ইউজ করে এরা আয়োডিন ডেফিসিয়েন্সিকে রোধ করার জন্য? অপশন এ আয়োডাইজ সল্ট, অপশন বি আয়োডাইজ ট্যাবলেটস, অপশন সি আয়োডিন ইনজেকশন, না অপশন ডি আয়োডিন রিচ ভেজিটেবল। তো আইডিডিসিপি যেটা মেনলি প্রমোট করে সেটা হলো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কি না আয়োডাইজ সল্ট ইউজ করাকে কিন্তু বেশিভাবে প্রমোট করা হয়। নেক্সট বলছে ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম প্রোভাইডস হাউ মাচ ভিটামিন এ টু চিলড্রেন এজ 1 to 5 years। ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম অনুযায়ী কত ভিটামিন এ দেওয়া হয় 1 থেকে 5 বছরের বাচ্চাদের? অপশন এ 1 lakh IU every 6 months, অপশন বি 2 lakh IU every 6 months, অপশন সি 1 lakh IU every year, না অপশন ডি 2 lakh IU every year। তো দেখো ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রামে যেটা 1 থেকে 5 বছরের বাচ্চাদেরকে দেয়া হয় সেটা হলো বি ইজ দ্য কারেক্ট আনসার, 2 লাখ আয়ু প্রত্যেক 6 মাস পর পর। আর 0 থেকে 1 ইয়ারে যেটা দেয়া হয় সেটা হলো 1 লাখ আয়ু, ঠিক আছে। নেক্সট বলছে which deficiency disease is not prevented by a national prophylaxis program in India। এর মধ্যে কোন প্রোগ্রামটার কোনো ন্যাশনাল প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম নেই ইন্ডিয়াতে কোন ডিজিজটার জন্য? অপশন এ গয়টার, অপশন বি জেরপ্থ্যালমিয়া, অপশন সি পেলেগ্রা, না অপশন ডি অ্যানিমিয়া। তো ইন্ডিয়াতে কোনো ন্যাশনাল প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম নেই যেইটার ডিজিজের এগেনস্টে, সেটা গয়টারের ক্ষেত্রে যা আছে থাইরয়েড প্রিভেনশন প্রোগ্রাম, জেরপ্থ্যালমিয়া ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, অ্যানিমিয়া কি অ্যানিমিয়া মুক্ত ভারত আছে, যেটা নেই সেটা হলো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, পেলেগ্রার কোনো প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম কিন্তু নেই। নেক্সট বলছে which is a long term sustainable approach to prevent nutritional deficiency। দীর্ঘমেয়াদী নিউট্রিশনাল অ্যাপ্রোচ কোনটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিকে রোধ করার জন্য? অপশন এ সাপ্লিমেন্টেশন, অপশন বি নিউট্রিশন এডুকেশন অ্যান্ড ডায়েটারি ইন ডাইভার্সিফিকেশন, অপশন সি মাস ফর্টিফিকেশন অনলি, অপশন ডি এমার্জেন্সি ফিডিং। তো দেখো দীর্ঘমেয়াদী যদি আমাদের করতে হয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিকে আটকানোর ব্যাপারটা, তো যেটা করতে হবে সেটা হলো সবার মধ্যে নিউট্রিশনের এডুকেশন প্রোভাইড করা এবং ডায়েটটাকে ডাইভার্স করে যাতে আমরা নিউট্রিয়েন্ট সব পাই সেটাকে দেখা, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে না পোষণ অভিযান লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 2018 aims at, 2018 যে পোষণ অভিযান
প্রোগ্রাম লঞ্চ হয়েছে তার মেন কাজ কি? অপশন এ এলিমিনেট জাঙ্ক ফুড ফ্রম স্কুল থেকে জাঙ্ক ফুড সরিয়ে দেওয়া। অপশন বি রিডিউসিং স্টান্টিং ওয়েস্টিং অ্যান্ড অ্যানিমিয়া, স্টান্টিং ওয়েস্টিং আর অ্যানিমিয়া কমানো বাচ্চাদের মধ্যে। অপশন সি রিডিউস অনলি মিল্ক বেস, প্রোভাইড অনলি মিল্ক বেস নিউট্রিয়েন্টস, মিল্ক বেস খাবার শুধু প্রোভাইড করা। অপশন ডি রিপ্লেস সিরিয়ালস উইথ ইম্পোর্টেড ফুড সিরিয়ালকে রিপ্লেস করবে এরকম করা। তো পোষণ অভিযানে যেটা কাজ সেটা হলো মেন এম তারা কি করে না স্টান্টিং ওয়েস্টিং আর অ্যানিমিয়া কমানোই হলো পোষণ অভিযানের মেন লক্ষ্য অর এম। 40 weekly iron and folic acid supplementation or WIFES প্রোগ্রাম যেটা সেটা কি টার্গেট কাদেরকে টার্গেট করে বা কোনটা তাদের টার্গেট গ্রুপ? অপশন এ প্রি স্কুল চিলড্রেন, অপশন বি অ্যাডোলেসেন্ট 10 থেকে 19 বছরের, অপশন সি এল্ডারলি না অপশন ডি ইনফ্যান্ট আন্ডার 1 year। তো ওয়াইফস প্রোগ্রাম যেটা সেটা কিন্তু যাদের টার্গেট গ্রুপ সেটা হলো বি অ্যাডোলেসেন্ট 10 থেকে 19 বছর বয়সী মেয়েরা। নেক্সট বলছে দ্য ওয়ার্কার হু ডেলিভার্স আইসিডিএস সার্ভিসেস অ্যাট গ্রাসরুট লেভেলস আর গ্রাসরুট লেভেলে আইসিডিএস কর্মী যারা তাদেরকে কি বলে? এএনএম না আঙ্গনওয়াড়ি ওয়ার্কার না আশা ওয়ার্কার না ভিলেজ হেড? আইসিডিএস এর গ্রাসরুট লেভেলের ওয়ার্কারদেরকে কি বলে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, আঙ্গনওয়াড়ি। Next 42 the target year to achieve malnutrition free India under Poshan Abhiyan is Poshan Abhiyan program যেটা 2018 লঞ্চ হয়েছিল এবং যেটা ম্যালনিউট্রিশন স্টান্টিং আর ওয়েস্টিংকে রিডিউস করার এম রাখে তার টার্গেট ম্যালনিউট্রিশন ফ্রি ইন্ডিয়া করা টার্গেট কোন ইয়ারকে ধার্য করা হয়েছিল? 22, 25, 30 না 35? তো দেখো এটা কিন্তু ধার্য করা হয়েছিল অপশন বি 2025 কে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আন্ডার পোষণ অভিযান গ্রোথ মনিটরিং অফ চিলড্রেন ইজ ডান বাই পোষণ অভিযান প্রোগ্রামের আন্ডারে গ্রোথ মনিটরিং কোন ব্রাঞ্চেস কিভাবে করা হয়? অপশন এ বিএমআই চার্ট দেখে, অপশন বি ডিজিটাল স্মার্টফোন যার মধ্যে আইসিডিএস সিএএস এর সফটওয়্যার আছে সেইটার হেল্পে, অপশন সি ম্যানুয়াল রেজিস্টারের হেল্পে না অপশন ডি এক্স রে স্ক্যানের হেল্পে? তো দেখো পোষণ অভিযানের গ্রোথ মনিটরিং যেটার হেল্পে করা হয় সেটা হলো অপশন বি ডিজিটাল স্মার্টফোনের আইসিডিএস সিএএস এর সফটওয়্যার ইউজ করে। 44 the Balwari nutrition program was launched to provide supplementary nutrition to Balwari যে নিউট্রিশন প্রোগ্রাম কাদেরকে সাপ্লিমেন্টেশন দেয়? অপশন এ এল্ডারলি, অপশন বি চিলড্রেন 3 to 5 years in preschool, অপশন সি অ্যাডোলেসেন্ট ইন হাই স্কুল না অপশন ডি ইনফ্যান্ট বিলো 1 year? দেখো বালওয়ারি নিউট্রিশন প্রোগ্রামটা কিন্তু অপশন বি চিলড্রেন 3 থেকে 5 বছর বয়সের জন্য কিন্তু নির্ধারিত। নেক্সট লাস্ট কোয়েশ্চেন দ্য স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম এসএনপি ওয়াজ লঞ্চড মেনলি ফর স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম বা এসএনপি কাদের জন্য মেনলি কিন্তু চালু করা হয়েছিল? স্কুল টিচার্সদের জন্য, অপশন বি ট্রাইবাল অ্যান্ড আরবান স্লামের লোকেদের জন্য, অপশন সি মিডিল ইনকাম গ্রুপদের জন্য না অপশন ডি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য? তো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম যাদের জন্য লঞ্চ করা হয়েছিল অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রেডিশনাল ট্রাইবাল লোকজন আর আরবানে যারা স্লামে থাকে তাদের জন্য। তো আজকের এই কোয়েশ্চেন এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা ইম্পর্টেন্ট লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর গভর্নমেন্ট
ট্রাস্টের আন্ডারে যে নিউট্রিশনাল প্রোগ্রামসগুলো আছে বা প্রোফাইল অ্যাক্সেস প্রোগ্রামসগুলো আছে তার ক্লাস যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, চেক আউট করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।